চিনো আমাকে? এই এলাকার। ও সালমান খানের মতো। দেখি ক্যাপটা খুলেন তো, ছাদে কি মাল আছে? আরে যার ছাদের মাল নাই তার আছে এই মাল। এই মাল দিয়ে দুনিয়া পাগল। আমার আলাপি ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আল্লাহ নিথন ভাই যে কইতে গাইলেন? তা একটু দেখে নেই, তুমি সেজুতি না? জি। চিনাই তো যাচ্ছে না। হঠাৎ করে আমি মনে করছি যে তুমি ওই যে বোম্বের কোনো নায়িকা আছে না, সেরকম মনে হচ্ছে একেবারে। মানে কি আর বলবো, দেখ কি যে বলেন আপনি, এত সুন্দর লাগতেছে আমাকে। অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা শোনো সেজুতি, আমার খবর টবর কিছু পাইছো? কে ওই যে আমার একটার পর একটা গান বেরোচ্ছে, একটা গান তো সুপার হিট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এই যে গানটা গাচ্ছিলাম, ও আমার আলাপি ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি। এই গানটা সবার মুখে লিখেছে? মুখে। হ্যাঁ, গ্রামে আসলাম, গ্রামে তো দেই সবাই আমার আমার আগে সে এই গান গাচ্ছে। হ্যাঁ, আমি তো একবারও শুনি নাই। শোনবা কে, তোমরা তো যে মোবাইলে টেপো, ইউটিউবে কি কি দাও, টিকটক মিকটক দাও কি তো। বলেন, ভাইরাল যেটা হয় সেটাই তো আগে চলে আসে মোবাইলে। কিন্তু আপনার তো ভাইরাল হলে তো আমি শুনতাম। আল্লাহ জানে কেন শুনি, শোনো নাই, দেখা গেলো মনের মধ্যে একটু কোনো ইও থাকতে পারে যে না ওর গান শুনবো না, বুঝো নাই? কি বলেন? আচ্ছা কবে আসছেন? এই যে আজকেই আসছি। শোনো, তোমার জন্য ভালো ভালো কিছু অফার আছে। কি আপু? মনে করো আমার গান বাংলাদেশের বড় বড় কোম্পানি নিয়ে একটা নায়ক একটা নায়িকা দিয়ে মিউজিক ভিডিও করতেছে, বুঝছো? তাই? তা ওরা আবার ওই যে মনে করো যে সব নায়ক নায়িকা আনতেছে, তোমারে দেখে আমার তো মনে হলো তোমার কাছে ওরা কিচ্ছু না। বুঝছো? কি যে বলেন? শোনো, আমার সামনে যে গানটা আসতেছে বিগ বাজেটে, 1 কোটি টাকা বাজেট, বুঝছো? তো ওরা আবার ওই যে চিন্তা করছিল সানি লিওন আছে না, তারে দিয়ে এটা মডেল করাবো। তা আমি আবার কইছি দেখেন এই সানি লিওনের একটু ঝামেলা আছে, আমাকে বাসায় কেউ পছন্দ করতেছে না। কি কারণে আমি অবশ্য করতে পারবো না, কিন্তু তা ওই জায়গায় আমি তোমার নামটা দিয়ে দিচ্ছি। আমি করছি যে আমাকে সেজুতি করবে, সুপার চেহারা হাসি। বলেন? আমি করব? হ্যাঁ হ্যাঁ, আমি নায়িকা হব? হয়ে গেছো মনে করো, এটা তো আমার প্রোডাকশন, কি কও? ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা শোনো, ওইখানে মনে করো যে আবার ভাইবো না যে আমি নায়ক হবো, তার কারণ আমি তো গান গাইছি, আমি পিছনে থাকবো, ওইখানে একটা ভালো নায়ক দেবো। নায়ক কি? তুমি চয়েস করে দাও কার সাথে করবা। শাকিব খান যদি বলো তারে আমি হাজির করবো, যদিও সে আমেরিকা চলে গেছে। কেন, তারে কলি আমার বন্ধু মানুষ চলে আসবে, ভালো লাগে আমার তো। তাই না? আচ্ছা যাক, ফাইনাল হয়ে গেল। তবে এখন মনে করো যে আমার যে গানটা হিট হয়েছে, হিট হওয়ার পরে এত পরিমাণ টাকা পাইছি, বুঝছো? ওই ব্যাংকে রাখতে গেছি, ব্যাংক আমার ধরছে এত টাকা কই ফেলে। আমি বললাম কে গান গাইছি। বুঝছো? তা টাকা পয়সা সব কিছুই আমার হয়ে গেছে। এখন তুমি খালি একটু ওই মনে করো গানটা তো তুমি মডেল হইলেই, আবার তুমি মনে করো সুপার হিট হয়ে যাবা, কিন্তু যে জায়গায় যাও আমার কথাটা একটু আবার মনে রাখিও, বুঝছো? কি যে বলেন, আপনার জন্য আমি নায়িকা হচ্ছি, আপনার কথা বলবো না, সব সময় বলবো। না মানে আমি আবার কিন্তু অন্য কথা কইতে চাচ্ছি। ওই যে মনে করো একটু এই যে কিরম জানি হয় না, একটু প্রেম ভালোবাসার মতো একটু ব্যাপার আর কি। ওইটা করা যায় কিনা দেখি, যদি হয়। কে আমি কিন্তু দেখতে শুনতে খারাপ নাকি কদি? না সেরকম আপনি। সেটাই। আমি তো প্রথম ভাবছি আপনিই হিরো হবেন। না না না, আমি এটা স্যাক্রিফাইস করলাম। শোনো, এখনকার দিনে কেউ স্যাক্রিফাইস করে না। এই যে দেখো গে একজন নাটক লিখতেছেও সে, অভিনয় সে, নায়ক সে, পাল্লি নায়িকাও সে, ওইরকম মন মানসিকতা আবার আমার না। আমি স্যাক্রিফাইস করে দিলাম। আমাকে অবশ্য ওই প্রোডাকশন হাউস বলছিল ভাই নায়িকা শালিনী হল হোক, কিন্তু অসুবিধা নেই, আপনি হিরো হবেন, আপনারা দেখতে তো খারাপ না। আমি বলছি না ভাই, আমি শিল্পী, আমার জায়গা আলাদা। আমি যাইয়া ওই জায়গায় আবার ওই নাচা কুদা যদিও আমি পারি, কিন্তু ওগুলো আমি করবো না, বুঝছো? আপনি কিন্তু অনেকদিন পরে আসলেন না? ওই অনেক। যে অকারেন্সটা হওয়ার পর তো আর আসেন নাই না? আরে দূর, কি কও না কও ও। না, ওটার পরে তো আর আসেন নাই না? আরে কিসির, শোনো, ওটা একটা খালি খালি একটা মেয়ে, সে আমার নামে একটা অপবাদ দিছে, বুঝছো? আমি বলে সে আল্লাহ ছিল, তাকে ঘরে বলে ডুয়ে গেছে। তো ওই যে ছবি, ছবি তার মিথ্যা কিছু না, ছবি তো দেখছেন। ওই ছবিতে দেখো। হ্যাঁ, আরে তাহলে বোঝো, যদি কেউ আমার পিছনে লাগিয়ে না থাকবে, তাহলে এইরকম একটা সময় ছবি তুলে কেটে রাখলো, তাইলে নিশ্চয়ই কেউ লাগিয়েছিল। এগুলো সব হচ্ছে কি, শোনো তাহলে সব। ওইরকম একটা সময় ছবি তুলছে, তার মানে ওই রকম সময়টা ঠিক ছিল। আচ্ছা শোনো, মানে এটা হচ্ছে মনে করো ভিলেজ পলিটিক্স একটা আছে না, যে কারণে শোনো আমার মনের মধ্যে আমি জিদ নিয়ে গেছি যে আমি যদি সৎ হয়ে থাকি, আমি যদি ভালো হয়ে থাকি, আমি সফল হয়ে গ্রামে ফিরে আসবো। আজকে দেখো ঘরে ঘরে আমার গান বাজতেছে। আজকে আমি যদি খারাপ হতাম,
তাহলে কিন্তু আমি এরকম হিট হতাম না, আমার দিত না, বুঝছো? তা সুতরাং ওই সব ভুলে যাও, হ্যাঁ, বর্তমানটা নিয়ে ভাবো, বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবো। আর তুমি মনে করো একটা সুপার হিট মডেল বাংলাদেশে, তুমি এই কাজটা করার পরে দেখা গেল তোমার মনে করো টাকা নিয়ে এসে বসে থাকবে যে ম্যাডাম আমাকে ওই মিউজিক ভিডিওতে করেন, এমন হতে পারে এইটা দিয়ে তোমার সিনেমায় নিয়ে যেতে পারে। বুঝছো? হ্যাঁ, আর ভোলার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমার কথা একটু ভাইবো। আর বাড়িতে আসছি ওই যে মনে করো ভালো কিছু গিফট আনছি, কুঞ্চি থেরাপি আনছি, ওটা আবার তোমার লাগে না, ওটা আনছি গ্রামের ভাই ব্রাদারকে জন্য, তোমার জন্য ওই যে মনে করো কুঞ্চি থেরাপিটা কি? একটা থেরাপি আনছি। কারণ গ্রামে এসে দেখলাম যে অনেক ধরনের এই মানে এক একজনের ভিতরে একটা ডাউনলোড হয়ে ঘুরতেছে, বুঝছো? একটু লাইন বে লাইনে আটতেছে, তো ওই থেরাপিটা দিলে এরা সবাই ভালো হয়ে যাবে, বুঝছো? তোমার জন্য মনে করো যে চায়না থেকে কিছু জিনিসপত্র আনছি, ঠিক আছে? কি জিনিসপত্র? মনে করো একটা আছে ওই যে স্যাং স্যাং জ্যাং স্যাং কি জানি বলে, ওটা খালি তোমার স্কিন মনে করো আরো গ্লো হয়ে যাবে, তুমি মনে করো যে তোমার পুরো আর ইন্ডিয়ান নায়িকার মধ্যে হয়ে যাবে, মানে ইন্ডিয়ান নায়িকারা তো এটাই খায়। তাই খুবই ভালো লাগতেছে। কবে দিবেন? তুমি চলে আসো, আজকে বিকেলে আসো, সবাই আজকে আসবে না, আসলি আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথবা তুমি মনে করো তারা বিকেলে আসবে, তুমি এক কাজ করতে পারো, তুমি বিকেলে ওরা যখন চলে যাবে তারপর পরে তুমি চলে আসো। সবাই চলে যাওয়ার পরে? হ্যাঁ। আব্বারে নিয়ে আমু? তোমার আব্বা হেনে কি হবে, একটা কথা হলো, মুরব্বী মানুষ, তোমার আব্বার সাথে তোমাকে বাড়ি আমি দেখাতে যাবো, যে সালাম করব, মনে করো যে একটা কথাবার্তা অন্যরকম হবে, বুঝছো না? আব্বার সাথে তো অন্য একটা ব্যাপার, আর তোমার সাথে তো আমার একটা অন্য ব্যাপার। এই সাথীর জন্য কিছু আনেন না? সাথী কোনটা? ওই যে আমার বান্ধবীটা। সাথী চিনতে পারছিস না তো? কি ও, ডাই না? পরিচয় হয় না? না তো ওরে নিয়ে আসি। ওরে আনলি মনে করো তো তোমার দিচ্ছি, ওর দেবো না, তোর একটু মন খারাপ করবে না, বুঝো নাই? দরকার নাই, তুমি আল্লাহ চলে আসো। আচ্ছা ঠিক আছে। বুঝছো? গুড, সুন্দর। যাই তাইলে? হ্যাঁ যাও। সে যদি তো দেখলাম আমার প্রতি একটা কিরম জানি একটা ভালো লাগা, একটা ভাব তার ভিতরে আছে, যাক অসুবিধা নাই। হ্যাঁ, এখন আমার যে সময় তাতে সেজতি কেন, মোটামুটি সবাই আমাকে পছন্দ করবে, তবে ওর প্রতি আমার একটা ভালোবাসা আছে, যাক দেখা যাক কি হয়। কিরে মা, এগুলো কাটিস কেন? এটা দাও না, মরে গেছে এটা। মরে গেছে তো, কাজের লোক কি বাড়িতে নাই? আমি নাই, তোর বাবা নাই? এই যে এত তোমাদের জ্বালায় কোন কাজই করতে পারি না, তুমি একটা আর আব্বা একটা, একটু কাজ। এটা কাটলে কি হবে? এটা কামলা দিয়ে কাটা লাগবে। এই তোর হাতগুলো কালো হয়ে যাবে না? কালো হয়ে গেলে ছেলেরা পছন্দ করবে? মা, আমি দা দিয়ে কাটতেছি, হাত কেন কালো হবে? আরে এটার কষ ভরবে এই তো। সেজুতি কি হইছে? তুমি চাচি লেগে তো দূরে চিল্লাচিল্লি করতেছো কে? কিছু হয় নাই, বাড়িতে দেখ কাজের লোক অনেকগুলো, আমি আছি, ওর বাবা আছে, তা না দেখ আমার মেয়েটা এগুলো কাটছে, হাত কালো হয়ে যাবে না বল? হ্যাঁ তা তো হয়ে যাবে। চাচি তুমি আর একটু যাও, আমি সেজুতি একটু বসে বসে কথা কই। আচ্ছা ঠিক আছে, বাড়ির ভিতরে আসিস। হ্যাঁ আচ্ছা আমি আসি সব। আচ্ছা। কি কথা বান্ধবী? আরে সেজুতি কইস না, জানোস আমার মনটা না চুন চুন চান করে, বুঝছস? কেন চিন করে কার লেগা? হায় আল্লাহ, সেজুতি তুই কইতে পারবি না? ওই যে জামাই সাজা ফুরুত ফারুত করে বিভিন্ন জায়গা হাঁটে, হ্যাঁ রে না, আমার না খুব পছন্দ হয়েছে। হাসানি, হ্যাঁ এই কথাটা আমারে কইলি তুই। এই লেগে তো তোর কইতে আইছি। আমি একদিন জোরে লাগাই দিমু। হাই আল্লাহ, আমার বুকটা জানি ও তোমার আজকে পরিচয় হবে। আরে কই গেছিলাম? আমি তো আমার প্রজেক্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোর সমস্যাটা কি কি হয়েছে? আমারে তো কয়টা বাজে? তুমি খাওয়া দাওয়া করবা না? তোমার জন্য আমি না খেয়ে বসে আছি। মানে খাওয়া দাওয়ার কথা তো ভুলে গেছি। কয়টা বাজে এখন? আমার কাছে তো ঘড়ি ফিরেও নেই। খালা তোমাকে বিশ্রাইতেছে। আরে আচ্ছা কি হয়েছে তাই? তোরও খিদে লেগেছে? তো তোমার জন্য আমি বসে আছি, আমি খাই না। তোমার জন্য তুমি আসবে, একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে বোন রে, তুই তো জানিস আমি একটা প্রজেক্ট নিয়ে ঘুরতেছি, মানে কোন সময় আমি একটা সুন্দরী মেয়ে পাবো, তার সাথে বিয়ে করবো, এটা তো তুই জানিস তাই না? তাহলে পরে সে তোর ভাবি হবে, তোর একটা সঙ্গী হবে, তাই তো? হ্যাঁ হবে তো। আমার বিয়ের পর মনে কর তোর বিয়েটা আমি ফাইনাল করে ফেলাম, তুই কোনো চিন্তা করিস নি। মানে কি হয়েছে, যখন তোর ভাবি আসবে তখন ঘরটা ভরে যাবে, এরপরে তোর বিয়ে দিয়ে ঘর খালি করে ফেলবো। আগে তুমি বিয়ে করে নাও, তারপর আমাকে বিয়ে দিও। এই যে তুই কথাটা কইছিস নে, তুই হচ্ছিস আমার একমাত্র আপন এবং কাছের বোন, যে ভাইয়া তোমার বিয়েটা আগে করো।
বোন রে, তুই যে আমার এত ভালোবাসিস এই আমি বুঝতে পারলাম, কারণ তুই আমার নিয়ে চিন্তা করিস। আমার বিয়েটা হোক, আমার একটা সুন্দর বউ আসুক, তোর একটা সঙ্গী হোক, তাই না? এই উপলক্ষে তোরে আমি আজকে ওই বৈজুর দোকানে একটা মিষ্টি খাওয়াবো। কি মিষ্টি জানিস? স্পন্সর রসগোল্লা খাবি আর রস চুয়াই চুয়াই পড়ো, ঠিক আছে? আচ্ছা তুমি আগে কিনে নিয়ে এসো, তারপর আমি খাবো না। আচ্ছা তাহলে পরে চল, আমারও খিদে লেগেছে, তোরও খিদে লেগেছে, দুজন খাই, চল চল। এই কার জন্যে ঘুরি? আরে লতা বেগম, এই এইখানে দাঁড়ায় রইছো? আপনি আমার বেগম বললেন কেন? হ্যাঁ, না বেগম বললাম এই জন্যই, তোমাকে আমার খুব ভালো লাগে সুন্দরী। বেগম কাকে বলে আপনি জানেন? যার বিয়ে হয়েছে তাকে বেগম বলে। আমার কি বিয়ে হয়েছে নাকি? না না, মনে মনে তোমার বেগম আমি আমার বানিয়ে নিয়েছি। ওরে আমার আল্লাহ রে, বুইরে একটা ভাম, সে আবার আমাকে এই বেগম দেখো, বানাইছে। আমাকে কিন্তু বুড়া টুরা বললে আমার ভাল লাগে না, বুঝছো? তোমার সঙ্গে যতই কথা বলি, তোমার শুধু আমার সঙ্গে তেজ বাড়াও, তেজ বাড়াইতে থাকে, তেজ বাইরা যাইতো না। তাই আমি চিন্তা করে দেখলাম তোমার তেজের অংশীদার আমি হইতেছে। ওরে আমার বুইরে ভাম রে, খাটাইস একটা কোনে কাট। এক পা কবরে গেছে, এখনই তোমার হাউস মিটে নাই? হ্যাঁ, মাইয়া মানুষ দেখে পিছে গুড় 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 করো। দেখো, তুমি আমাকে এভাবে বলে আমাকে কষ্ট দিও না বাবা। আমি তোমাকে মনে প্রাণে তোমাকে চাইলো, তো তোমাকে ভালোবাসিল। আপনি এখান থেকে যাবেন? আচ্ছা, বুইরা খাটাস কোনে কাট। এক পা কবরে গেছে, তারপরে হুশ নাই। মাইয়া মানুষ দেখলে খালি তিনির তিনি তিনির তিনি তিনির তিনি করতেই থাকে। শুনো, আমাকে বুড়া বলো আর খাটার বলো, যাই বলো, মনটা কিন্তু বুড়া না। মনটা কিন্তু একেবারে তোমার ওই যে কি বলে চমচমের মতো আপনি কি নরম। যাবেন? যাবেন আপনি? বিশ্বাস না হয় তুমি আমাকে ট্রাই করে দেখতে পারো লতা। তুমি আমার কথাটা রাখো, তোমার তেজের অংশীদার। এরকম ছেঁচড়া মানুষ আমার বাপের জন্য আমি দেখি। শোনো লতা, তুমি আমাকে যাই বলো, তুমি আমাকে 3 দিনের জন্য বিয়ে করে ট্রাই করে দেখো। তারপরে যদি তোমার ভালো না লাগে, তারপরে না হয় যাই হোক, সেটা আর বললাম না, সেটা তুমি বললেই হবে। কত বড় সাহস! বুইরা একটা ভাম আমারে বিয়ে করতে যাবা 3 দিনের জন্য। এই তোরা এখন তুই করে বলতে আমি বাধ্য হচ্ছি। তুই কি যাবি? তুই কি যাবি না? আমার হাতে এটা কি দেখছো? দেখছো এটা? এটা দ্বারা একদম ফিট আয়া তোর একদম এনে একদম ওই নিচে নামাই দিবো কিন্তু। যা। তুমি যান, মেয়ে যান। মানুষ না হইলে আজকে মনে করে যে তোমারে আজকে দেখাই দিতাম আমি, বুঝছো? তুমি আমার বহুত অপমান করো। মেয়ে মানুষ দেখে তোরেও ছাইরা দিলাম, না হলে তোরা একেবারে যা এদিকে যা। বুইরা ভাম একটা খাটাস কোনে কার আইছে কি করে? আর মানে দাঁড়ায় আছে। আরে কথা শুনো, খালি তো এই, খালি তুই তেল যাবি? বাড়াইতেছো। যাবি, শোনো, এখান থেকে যাবি? আমি কি বলি তুমি শোনো। আর তোর কথার গুল্লি মারি। ভাই তোমার এমনি আমার লাঠিটা সরা ভালো, এটা ভালো, ভালো লাগছে তোমার, আমি অফার করলাম। তোর ভালো লাগার ক্ষেত্রে আগুন। তুই কি যাবি? ঠিক আছে, আমি যাইতাছি, তবে আমি যে কথাটা বললাম তুমি একটু মাথায় রাখো। ওরে আমার আল্লাহ রে, এটা আস্ত একটা খাটাস রে। হ্যাঁ, এটা তো কি নির্লজ্জ বেহা। এ আবার ভাবতে বলে বুইরা ভাম, এতে যাতা আমার সাথে। আসলে আমার যাইতে ইচ্ছা করতেছে না তোমার ছেড়ে। এখন কি জুতাটা খুলুম নাকি? শালা হারামি কোনখানকার, এই হারামি মাইয়া গেল কি আল্লাহ, এটা আমি বুইরা একটা ভাম। এ আমাদের এলাকার মানুষের হয়েছে কি? হ্যাঁ, এই মানুষের খালি খাওয়া দেয় কাজ নাই, এই মেয়ের পিছনে ঘুরে, ওই মেয়ের পিছনে ঘুরে। এগুলো মনে হয় একটা কোনো রোগ হয়েছে, এদের মেডিকেল নিয়ে যাদের ট্রিটমেন্ট করাইতে হবে। বুঝলাম না, মেয়ে মানুষ দেখলে এগো খালি তিরিং 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 লাফাইতেই থাকে। এগো আসলে আমার মনে হইতেছে এদের মেডিকেল করা উচিত। আমার মাথায় আসতেছে না। পর পর কয়টা গান হিট হয়েছে। চাচা বাড়ি নাই না তো, ওই যে এইটা কি সেজুতি নাই? না, সেরকম নাই। না, ওই যে সেজুতির সাথে দেওয়া হয়েছিল, তা আমারে কইছিল যে মিথুন ভাই বাড়ি আইসেন। আর বইলো না মর্জিনাপা, এই গ্রামটাতে বিয়া পাগলা দিয়ে ভইরা গেছে। এখন কি তোমারও বিয়ে পাগলা হলো নাকি? হায় আল্লাহ, কি বলছো ছোট সখীরা? আমাকে বিয়ের পাগলা ধরবে কেন? আমি তো অলরেডি একজনকে মনে প্রাণে জানি, খুব ভালোবাসি গো। হায় আল্লাহ। কি মধু। এই যে স্যার, আমি ভালো আছি তো। আমার দেখে কি মনে আছে? হ্যাঁ, ভালো মনে হচ্ছে। তুমি এই বেশ কেন, এই যে টুপি মাথায় পাঞ্জাবি পরা? স্যার শোনেন, ব্যাপারটা হয়েছে আপনি তো জানেন, আর বিয়ে আমার এলাকার কোনো মেয়ে পছন্দ করে না। মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা
তুমি আর বড় আসছো না বুঝছো? হ্যাঁ তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা পর আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। আহ কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। আহ, ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।